সো সবার প্রথমে সকল মায়েদেরকে জানাতে চাই হ্যাপি মাদার্স ডে। আর এই হলো গিফট, যে গিফটটা আমি কালকে নিয়ে এসেছি মার জন্য। তো এটা হচ্ছে আমার নিজের হাতের প্রথম বানানো পায়েস। এই হচ্ছে আমার দেওয়া মাকে উপহার, এটা শেষ গিফট, এটা তোমার জন্য। তুমি খুশি থাকলে আমরা সবাই খুশি। কোন দিকে তাকাবে, কি বলবে না বলবে, মা একটু ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায়। তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত দাস সুলাগার। সো সবার প্রথমে সকল মায়েদেরকে জানাতে চাই হ্যাপি মাদার্স ডে। সম্ভবত আমি গত 2 বছর থেকে তোমাদেরকে ভ্লগ দিচ্ছি কন্টিনিউ। তো এটা এমন একটা ভ্লগ হতে চলেছে, সেটা সবগুলো ভ্লগ থেকে আলাদা। যতগুলো ভ্লগ তোমরা আমার দেখেছো, সবগুলো ভ্লগের থেকে এই ভ্লগটা হতে চলেছে একটু অন্যরকম, একটু আলাদা। কারণ এই ভ্লগটা হতে চলেছে মাদার্স ডে উপলক্ষে। ছোট থেকেই ইচ্ছা হতো যে মাকে ছোট্ট একটা সারপ্রাইজ দেব, কিংবা ছোট্ট কোনো গিফট দেব, আর মাকে অনেক 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 খুশি রাখবো, অনেক খুশি দেব। তো কিন্তু সেটা হয় না যে সব কিছুই সবসময় ইচ্ছে থাকলেও হয় না, অনেক সময় কিন্তু ইচ্ছে ছাড়া টাকারও প্রয়োজন হয়। তো ছোট থেকে ইচ্ছে হতো যে আজকের এই দিনটা মাকে উপহার দেব, কিন্তু কোনো বাড়ি বা কোনো বছরই এই দিনটা মাকে উপহার দিতে পারিনি। কারণ একটা কথা আছে না, অনেকেই আমরা বলি যে ইচ্ছে থাকলেই উপহার, কিন্তু সবসময় কিন্তু শুধুমাত্র ইচ্ছে থাকলেই হয় না, তার সাথে টাকাটাও দরকার হয়। তো গত 2-3 বছর আগেও আমি চেয়েছিলাম যে আজকে দিনটা সুন্দর করে মাকে উপহার দিতে, কিন্তু সেটা পারিনি। কারণ তখন মাকে সারপ্রাইজ দিতে পারিনি, কারণ তখন বলতে গেলে আমার কোনো ইনকামই ছিল না। তো বর্তমানে এখন অল্প স্বল্প হলেও আমার ইনকাম হয় বা ইনকাম আছে। তো সেজন্য আজকের এই দিনটা আমি মন মতন হয়তো দিতে পারবো কি না পারবো জানি না, তোমরা এই ভ্লগটা দেখলে বুঝতে পারবে। বাট আজকের এই দিনটা আমি একটু অন্যরকম মাকে প্রেজেন্ট করতে চাইছি। তাই মাকে না জানিয়ে 2 দিন আগেই কিন্তু একটা দোকানে গিয়েছিলাম, যেখানে মাকে একটা ছোট্ট উপহার দেব বলে। তো তখন শুভ্রও ছিল সঙ্গে, শুভ্রও এসেছিলো ধূপগুড়িতে। তো তখন আমি আর শুভ্র মিলে চলে গিয়েছিলাম সেই দোকানে। তো যেই দিন আমরা সেই গিফটটার জন্য গিয়েছিলাম সেখানে, তো সে দাদাটা বললো যে 1 দিন থেকে 2 দিন সময় লাগবে। তাই যেহেতু 2 দিন আগে আমরা গিয়েছিলাম, তাই কিন্তু মাদার্স ডের আগের দিন মানে 10ই মে আমি চলে গিয়েছিলাম সন্ধ্যেবেলার দিকে কিন্তু সেই গিফটটা আনতে। নিজে দাঁড়িয়ে থেকে তারপরে কিন্তু এই গিফটটা তৈরি করি, আর তৈরি করে কিন্তু তারপরে এখানে প্যাকিং করা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। গিফট নিয়ে বাড়ি ফেরার পথে চলে এসেছিলাম সেলুনে। দাড়িটা অনেকটাই বড় হয়ে গিয়েছিল, তাই সেটা ট্রিম করার জন্য সেলুনে চলে এসেছিলাম। আর এই হলো গিফট, যে গিফটটা আমি কালকে নিয়ে এসেছি মার জন্য। তো এর মধ্যে কি আছে তোমাদেরকে আমি দেখাতে পারবো না, কারণ এটা বক্সিং করা আছে, আনবক্সিং করবে আমার মা। তো এটা ছোট্ট একটা গিফট আছে মার জন্য। তো এটা আনবক্সিং হওয়ার আগে তোমরা যখন এই ভ্লগটা এখন দেখছো, তো তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে এখানে কি থাকতে পারে। যদিও তোমরা এই ভ্লগের শেষের দিকে দেখতেই পারবে এখানে কি আছে, কিন্তু এখন তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে এখানে কি থাকতে পারে। তো এটা মার জন্য নিয়েছি। আর আজকে আরও কিছু কিছু প্ল্যান আছে যেটা মা জানে না, তো সেটা তোমাদেরকে শেয়ার করছি এই ভ্লগে। তো আজকে সকালবেলা প্রথমে কি করলাম সেগুলো তোমরা দেখে নাও, যে ঘুম থেকে উঠেই আমি কি করেছি মায়ের জন্য, তো সেটা তোমরা দেখে নাও। তো মাদার্স ডের দিন সকালবেলা মানে 11ই মে সকালবেলা আমি কিন্তু ঘুম থেকে উঠে স্নান করেই চলে এসেছিলাম মন্দিরে, কারণ মায়ের জন্য পুজো দেবো বলে। পুজো দেওয়াটা আমার কাছে আজকে নতুন না, আমি প্রায়শই মাঝে মধ্যে পুজো দিয়ে থাকি, তাই ভাবলাম যে পুজো দেওয়ার মুহূর্তটা তোমাদের সাথেও শেয়ার করি। তো মাদার্স ডে এর মতন এমন একটা স্পেশাল দিনে কি আমি ঠাকুরকে এমনি পুজো দেবো? তাই কিন্তু আমি দোকান থেকে নিয়ে এসেছিলাম কাজু সন্দেশ। স্পেশাল দিনে ঠাকুরকে স্পেশাল কিছু খাওয়াবো না, সেটা কখনো হতে পারে? তো পুজো দেওয়ার ছোট্ট একটা সিনেমেটিক ভিডিও তোমরা দেখে নাও। সত্যি কথা বলতে গেলে কি, যারা ভিডিও বানায়, যারা কন্টেন্ট ক্রিয়েটার, তারা জানবে যে গরমের দিনে শ্যুট করা কত স্ট্রাগল যাকে বলে। আর এই গরমে একদম অবস্থা শেষ।
তো সে যাই হোক, অনেক এক্সাইটেড আজকের দিনটা কেমন হতে চলেছে। মাকে অনেক সারপ্রাইজ দিতে চাই। তো মা জানি না কী রিয়াকশান দেবে, মাকে এখনও কিচ্ছু বলিনি। আর বিকেলের দিকে কেক কিনতে যাওয়ার কথা আছে, তার সঙ্গে ছোট্ট একটা গিফট আছে। আমি চাই যে কেক নিয়ে এসে পায়েস বানিয়ে, প্লাস আজকে তো তোমরা দেখলেই সকালবেলা থেকেই শুরু করে দিয়েছি মায়ের জন্য স্পেশাল ফিল করানোর জন্য যা যা করতে হয় সেগুলো। তো জানি না মা কতটা খুশি হবে। তো সন্ধ্যাবেলায় হয়তো তোমাদেরকে আরও জিনিস ডিটেলসে দেখাতে পারবো, কেক কাটিং থেকে শুরু করে গিফট আনবক্সিং থেকে শুরু করে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। ব্লগটা ভালো লাগলে অতি অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে যারা যারা সাবস্ক্রাইব করনি। আর সত্যি কথা বলতে গেলে কি, আমার খুব ইচ্ছে ছিল যে ঘুমের থেকে উঠে মাকে একটা প্রণাম করব, কিন্তু সেটা হয়ে ওঠেনি। কারণ সকালবেলা ঘুমের থেকে উঠেই আজকে ভেবেছি যে মাকে কাজ কম করতে বলবো, বা একটু হয় না যে সারাদিন বা প্রতিদিন তো তারা অনেক খাটাখাটনি করেই, প্রত্যেকেরই মা প্রতিদিন প্রচুর খাটাখাটনি করে, আমরা প্রত্যেকেই জানি সেটা। কিন্তু আজকে ভেবেছিলাম যে আমার বাড়িতে মানে মাকে একটু কম খাটাখাটনি করতে বলবো, সেটা আর হয়ে ওঠেনি। সকাল থেকে মার দর্শনই পাইনি বলতে গেলে চলে। মার রবিবার করে এমনিতেই, আর যেহেতু মাদার্স ডেটা রবিবারে পড়েছে, তো রবিবার করে মার এমনিতেই অনেক কাজের প্রেশার থাকে। তো ভেবেছিলাম সকালবেলা ঘুমের থেকে উঠেই মাকে প্রণাম করবো, বাট সেটা পসিবল হয়ে ওঠেনি। আর মাও আই থিঙ্ক অনেক কিছু গেস করে ফেলতে পারে, সেজন্য আর তখন প্রণাম করা হয়নি। কিন্তু যখন এই গিফট আনবক্সিং আর যখন কেক কাটিং করবো সন্ধ্যাবেলায়, তখন অবশ্যই মাকে একটা প্রণাম করব। তারপরে হঠাৎ করেই তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মা আমাকে ডাক দেয়। প্রতি সানডেতেই কিন্তু আমাদের বাড়িতে চিকেন হয়ে থাকে। তো জানি না মা হঠাৎ করে কেন মনে হলো যে আমাকে দিয়ে ম্যারিনেট করাবে, তাই আমাকে ডাকছিল ম্যারিনেট করানোর জন্য। তাই সেখানে আমি ম্যারিনেট করছিলাম। ম্যারিনেট করার কিছুক্ষণ পরে কিন্তু দিকে রান্নাও বসিয়ে দিয়েছিল মা। তো চলো লাঞ্চ করার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। 2 hours later. সো গাইস, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি অপেক্ষা করছিলাম সঠিক সময়ের জন্য। তো চলে এসেছে সঠিক সময়। আমি অপেক্ষা করছিলাম এই সুন্দর বিকেলের জন্য, আর বিকেল হলেই আমি চলে যাব কিন্তু কেক আনতে। তো মাকে মিথ্যা কথা বলে আমি যাচ্ছি এখন বাজারে। দেখতে পাচ্ছ আমি বর্তমানে আছি এখন আমাদের বাড়ির পাশে সুন্দর মাঠ আছে, তো সেই মাঠে এসেছি। কারণ বাড়িতে তো কথা বলতে পারবো না, মা বুঝে যাবে। তো এর জন্য আমি এখন যাচ্ছি কেক কিনতে, আর পায়েসেরও যা জিনিসপত্র লাগে সেগুলো আনতে যাচ্ছি। পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, জানতে পারবে আর অনেক কিছু। তো এখন যাচ্ছি আমি কেকের দোকানে। তো কেকের দোকান থেকে জিনিসপত্র নিয়ে, মানে কেক নিয়ে আরও যা যা নিতে পারি সেগুলো নিয়ে চলে যাব কিন্তু পায়েসের জিনিসপত্র আনতে। ব্যাপারটা কিন্তু আমার খুব ইন্টারেস্টিং লাগছে। তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। কিছুক্ষণের মধ্যে আমি কেকের দোকানে পৌঁছেও যাই এবং সুন্দর দেখে একটা কেকও নিয়ে নিই, আর তারপরে আবার কিন্তু বাড়ির দিকে রওনা দিয়ে দিই। সো গাইস, কেক নিয়ে এবং এই পায়েসের জিনিসপত্র নিয়ে কিন্তু এখন আমি বাড়ির দিকে ঢুকছি। A few moments later. কিছু জিনিস শেয়ার করার জন্য তোমাদের সামনে ক্যামেরাটা অন করলাম। মানে এটা আমার ফার্স্ট এমন একটা ব্লগ, যে ব্লগটা আমার নিজেরই কেননা এতটা হ্যাপি লাগছে, মানে এতটা খুশি হচ্ছি আর এতটা এনজয় করছি বলার মতন না। কারণ এটা প্রথম যে মাকে চুপচুপ করে সারপ্রাইজ দিচ্ছি। কারণ যখন আমি কেকটা নিয়ে বাড়ির দিকে ঢুকলাম, আমি ভাবছিলাম যে এই বুঝি মা জেনে গেল আর এই বুঝি মা বুঝতে পেরে গেল। তো গিয়ে দেখি মা ঘুমিয়ে আছে। তো আমি ভেবেছিলাম যে সেটা তোমাদেরকে দেখাবো, বাট যদি মা টের পেয়ে যায় সেজন্য দেখাইনি। চুপ করে কেকটা গিয়ে ফ্রিজে রেখে আসি, আর তারপরে চলে গিয়েছিলাম পায়েসের জিনিসপত্র আনতে। আর পায়েসের জিনিসপত্রগুলো নিয়ে এসে জাস্ট এই তোমাদের সামনে এই ক্যামেরাটা অন করে তোমাদের সাথে কথা বলছি। মানে সত্যি ভেতর থেকে এতটা আলাদাই শান্তি লাগছে যে এই চুপ করে সারপ্রাইজ দেওয়ার মজাটাই আলাদা। তো জানি না মাকে আর কত কিছু, মানে কতটা হ্যাপি ফিল করাতে পারবো মাকে। তো মা শুধুমাত্র এতটুকুই জানে যে আজকে বাড়িতে আমার খুব পায়েস খেতে ইচ্ছা করছে, তো তার জন্য আমি দোকান থেকে পায়েসের জিনিসপত্রগুলো আনতে যাব বা আনবো, মা এতটুকুই জানে। তো এখন যখন দেখলো মা পায়েসের জিনিসপত্রগুলো, কারণ মা ঘুমিয়ে থাকতেই আমি কি করেছি কেকটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। আর এখন যখন আমি পায়েসের জিনিসপত্রগুলো নিয়ে যখন ঘরের ভেতর ঢুকলাম, তো দেখলাম মা ঘুমের থেকে উঠে গেছে। আর তারপরে যখন মা দেখলো, তো মা বলছে যে কিসমিস কেন নিচ্ছিস, তুই তো কিসমিস খাস না। তো আমি জাস্ট এটাই বললাম যে হ্যাঁ আজকে ইচ্ছে করলো। তো মা এখনও পর্যন্ত বুঝতে পারেনি আর মুচকে হাসছিল। আই থিঙ্ক গেস করেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছু খোলাসা হয়নি। তো চলো, জানি না কতক্ষণ এই পুরো প্ল্যান আর সারপ্রাইজটা ধরে রাখতে পারবো। তো পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তোমাদের সাথে একবার দেখা হবে পায়েস রান্না করার সময়। তারপরে চলে আসি আমি আমাদের রান্নাঘরে, আর রান্নাঘরে এসে কিন্তু আমি পায়েস বসিয়ে দিয়েছিলাম। তো আজকের দিন দিয়ে আমার লাইফে আমি 3বার পায়েস বানিয়েছি। তো জানি না আজকের পায়েসটা কেমন হতে চলেছে। A few minutes later. সো গাইস, আমার পায়েস রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তো বর্তমানে আমি এখন চলে আসলাম এই ঘরে। তো এই ঘরেই মাকে সারপ্রাইজ দিতে চলেছি। আর তোমাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করি। আজকের দিনে দাঁড়িয়ে কোনো কিছু লুকোনো বা স্পেশাল দিনগুলো লুকোনো খুবই মুশকিল। কারণ তোমরা অনেকেই জানো যে সোশ্যাল মিডিয়া কিংবা আশেপাশে জিনিসগুলো এতটাই সব কিছুই এখন উন্নত হয়ে গেছে যে কোনো কিছুই কারো কাছ থেকে লুকিয়ে রাখা খুব কঠিন। সারা দিন আমি আজকের এই স্পেশাল দিনটা, মানে মাদার্স ডে, এই দিনটা আমি লুকিয়ে
রেখেছিলাম মার কাছ থেকে, কিন্তু সন্ধেবেলায় টিভিতে সিরিয়াল দেখছিল আই থিঙ্ক, তখন চট করে বুঝতে পেরে যায় যে আজকে মাদার্স ডে, তার জন্যই আমি আজকে পায়েস বানিয়েছি। তো ততটুকুই জানে যে আজকে মাদার্স ডে, তার জন্য মায়ের জন্য আমি পায়েস বানিয়েছি, আমার নিজের জন্য বানাইনি, মায়ের জন্য বানিয়েছি। মা শুধু এতটুকুই জানে, মানে আমি চেয়েছিলাম যে পুরো দিনটাকেই মাকে পরে গিয়ে বলবো যে আজকে এত কিছু মাদার্স ডের জন্য, যে সেটা মাকে ভাবছি পরে বলবো। কিন্তু মা এটা বুঝে গেছে যে আজকে মাদার্স ডে, তার জন্যই আজকে পায়েস বানিয়েছি। কিন্তু মা এখনও পর্যন্ত এটা জানে না যে আমি কেক এনেছি, প্লাস মার জন্য গিফট রেডি করে রেখেছি, এই জিনিসগুলো জানে না। তো মাকে এখন সেই জিনিসগুলো মায়ের সামনে তুলে ধরতে চলেছি। মাকে শুধু বললাম যে আজকে কিছু ছবি টবি তুলবো, সারাদিনে তুমিও ব্যস্ত ছিলে, আমিও ব্যস্ত ছিলাম, তো শুধু ছবি তুলবো আর পায়েসটা জাস্ট তোমাকে খাওয়াবো, তো সেটারই ভিডিও করবো। তো মাকে শুধুমাত্র এতটুকু বলেছি, আর বাকি কিছুই বলিনি। তো চুপচুপ করে এবার আমি সব কিছু এখানে জড়ো করবো, মানে আমি চলে এসেছি এই ঘরে, কারণ যে ঘরে মাকে সারপ্রাইজ দেবো সেই ঘরে এসেছি, আর সব কিছু গুছিয়ে ফেলবো ওই দিকে। তো তার জন্য আমি সবার প্রথমে এই ঘরে চলে এসেছি। এখন ঘরটাকে একটু গোছাবো, গুছিয়ে দেন আমি তোমাদের সাথে আবার কথা বলছি। সো গাইস, আমার ঘর মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছে সেই সময়, যে সময়ের জন্য আজকে সকাল থেকে কি 2 দিন আগে থেকে আমি অপেক্ষা করে আছি। তো মাকে বললাম ওই ঘরে থেকে, মা রেডি হচ্ছে, মাকে শাড়ি পরতে বললাম, তো মা ওই ঘরে রেডি হচ্ছে, আর আমি এই ঘরে চুপচুপ করে সব কিছু গোছাচ্ছি। তো এখন আমি নিয়ে আসবো কেক, পায়েস, সব কিছু এখানে আমি গোছাতে চলেছি। আগে ঘরটা গুছিয়ে নিলাম, আর এখন পায়েস আর কেক এইসব সমস্ত কিছু এইখানে গোছাতে চলেছি। তো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। জানি না আমি কতটা কি করতে পারবো আরও, আর মার সামনে কি বলতে পারবো না বলতে পারবো, কিংবা কি কি দেখাতে পারবো সেটা জানি না। তো ক্যামেরা ধরে দেওয়ার জন্য একটা বোনকে বলা হয়েছে, তো সেই বোন আসতে পারে কিছুক্ষণের মধ্যে। আমি জানি না মা কি রিয়াকশন দেবে, তো মা কিছুই জানে না, হালকা হালকা জানে, হালকা হালকা জানে না। তো কি কি করেছে না করেছি মা সেগুলো জানে না। তো খুব আগ্রহী এবং আমি খুবই এক্সাইটেড আছি যে জানি না মার কী রিয়াকশন হবে। তো চলো সব তাদেরকে দেখানোর চেষ্টা করছি, তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো ঘরটা সব কিছু গুছিয়ে আমি বসে পড়লাম, এখন এই সামনে জায়গাটা ডেকোরেশন করব। তো এখানে দেখতেই পাচ্ছ একটা থালা নিয়ে নিয়েছি, আর এটার উপরে এখন আমি কেক রাখতে চলেছি। তো আমার মিয়ামর থেকে আমি কেক এনেছি। তোমাদের তার আগে একটা জিনিস দেখিয়ে দিই, একটা জিনিস খুব ভালো লাগলো, মিয়ামর থেকে এই কার্ডটা দিয়েছে, হ্যাপি মাদার্স ডে লেখা আছে, এই জিনিসটা খুবই ভালো লাগলো। তো তাড়াতাড়ি করে রেডি করে নিই, কিন্তু মা অনেকটাই রেডি হয়ে গেছে, মা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো তার আগে কেকটা বের করে নিই। সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে সবার প্রথমে আছে পায়েস, তারপরে আছে জল, তারপরে আছে এখানে কেক, আর মায়ের গিফটটা এখনো আনা হয়নি, মায়ের গিফট ওই ঘরে আছে। মা অলরেডি রেডি হয়ে গেছে, মাকে এখন ডাক দিলে মা চলে আসবে। তো মায়ের রিয়াকশন দেখার জন্য আমি খুব এক্সাইটেড আছি। তো চলো এবার মাকে নিয়ে আসা যাক। তো গাইস, এই হলো আমার হাতের বানানো পায়েস। জানি না এই পায়েস খেয়ে মা কেমন লাগবে মায়ের, তো জানি না, রিয়াকশান নেওয়ার চেষ্টা করব মায়ের এই পায়েস খাওয়ানোর পর। তো এই হচ্ছে কেক, দেখতেই পাচ্ছ, যেটা বিকেলবেলা গিয়ে নিয়ে আসলাম, আর সঙ্গে আছে জল। যে কার্ডটা দিয়েছিল সেই কার্ডে আমি লিখে রেখেছি যে হ্যাপি মাদার্স ডে, তো ওরাই লিখে দিয়েছিল কার্ডে, আর জায়গাটা ফাঁকা ছিল, তো আমি কি লিখবো ভাবলাম, তো এখানে লিখে রেখেছি মা, আর তার পাশে নিচে লেখা আছে আই লাভ ইউ মা, হ্যাপি মাদার্স ডে। তো চলো এবার চলে এসেছে সেই সময়, এবার মাকে নিয়ে আসার পালা। তো মাকে নিয়ে আসা যাক। একবারে একটা সিনেমেটিকের মাধ্যমে মাদার্স ডে সেলিব্রেশনের ছোট্ট একটা ভিডিও তোমরা দেখে নাও। तेरी उंगली पकड़ के चला ममता के आंचल में पला माँ ओ मेरी माँ मैं तेरा लाडला माँ ओ मेरी माँ मैं तेरा लाडला। তো এটা হচ্ছে আমার নিজের হাতে বানানো পায়েস। তো জানি না কেমন টেস্ট হয়েছে, তো মা বলো তোমার কেমন লাগলো পায়েস খেয়ে? দারুণ হচ্ছে। बन के तेरा साया मैं तुझको थाम लूं उठ के रब से पहले मैं तेरा नाम लूं। না, সত্যি ভালো হয়েছে। বাকি পরে আসছি মায়ের কেমন লাগলো। এখন মাকে যেটা শেষ উপহার দেওয়ার আছে সেই উপহারটা দেবো এখন। এই হচ্ছে আমার দেওয়া মাকে উপহার, এটা শেষ গিফট। এটা তোমার জন্য, এটা হলো এখনই।
रखूं तुझे पलकों तले, पूजा करूं तेरी, तेरे सिवा तू ही बता क्या जिंदगी मेरी। मैं तो तेरे सपनों के रंग में ढला, तेरी उंगली पकड़ के चला। কেমন লাগলো? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, পুরো সারপ্রাইজটা কেমন লাগলো? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, আমি জানতাম না এত কিছু করছে, লুকিয়ে লুকিয়ে সব কিছু করছে, একা পায়েস রান্না করছে, কেক আনছে। আর পায়েসটা কেমন লাগলো আরেকবার বলো। পায়েসটা খুব ভালো হয়েছে। তুমি খুশি তো? হ্যাঁ, আমি খুশি। গিফট দিছে, এটা আমি আরো খুশি হয়েছি। তুমি খুশি থাকলে আমরা সবাই খুশি। সো গাইস, আমার সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেছে, আর যেই সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেছে তখনই বৃষ্টি নেমে গেছে, হয়তো কারেন্টও চলে যাবে। তো মা কথাই বলতে পারছিল না, মা এত লজ্জা পাচ্ছিল। মাকে বলছি তোমার কি মনে হচ্ছে, কেমন লাগলো তুমি বলো। মা বলতে বলতে হেসে দিচ্ছে, আমি সেগুলো কি দেখাবো তোমাদেরকে, তাই অনেকটাই কেটে কেটে তোমাদেরকে দেখালাম। আর মাকে বলছিলাম মা তোমার কেমন লাগছে তুমি একবার শেয়ার করো, তোমার কেমন লাগলো। তো মা মানে ভাবছিল যে মুখে অনেক কথা আসছিল, কিন্তু এই ফোন দেখে মা ফোন একদমই ফেস করতে পারে না, ক্যামেরা একদমই ফেস করতে পারে না, কোন দিকে তাকাবে কি বলবে না বলবে, মা একটু মানে ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায়। তো সেই জন্য মা কিছুই কথা বলতে পারছিল না। শেষে যখন আমি বললাম যে ঠিক আছে তোমার কিছু বলতে হবে না, আমি শুধু সিনেমেটিক একটা ভিডিও নিয়ে নিচ্ছি, তো তখন মা নিজের থেকেই এই 2-3টা কথা বললো। আর সত্যি সত্যি এটা আমি দ্বিতীয়বার আমার পায়েস বানানো। ফার্স্ট টাইম বানিয়েছিলাম শুভজিতের জন্মদিনে, আর সেকেন্ড টাইম বানালাম এই মাদার্স ডে উপলক্ষে। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে একটা, আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দেবে। তো আমি অনেক খুশি হলাম মার মুখের এই হাসিটা দেখে, আমি প্রচুর খুশি। মানে এখন আরও বেড়ে গেল যে আমি আরও কিছু করতে চাই মা বাবার জন্য, সকলের জন্য, যাতে মা বাবার এই মুখে হাসিটা দেখতে পাই। এই ছিল আমার মাদার্স ডে ভ্লগ। তো সকাল থেকে কি কি করলাম মার জন্য তোমরা দেখতেই পারলে। তোমরা কেমন কেমন ভ্লগ দেখতে চাও অতি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, তো আমি সেরকম ভ্লগ তোমাদেরকে চেষ্টা করব। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভ্লগে, ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো। তো চলো টাটা। तेरी उंगली पकड़ के चला, ममता के आंचल में पला। माँ ओ मेरी माँ, मैं तेरा लाडला।